আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বলবো লিউকোরিয়া বা সাদা সেরাপ। লিউকোরিয়া বা সাদা সেরাপ, শ্বেত প্রদাহ, শ্বেত প্রদাহ, সাদা সেরাপ, ইংরেজিতে বলা হয় লিউকোরিয়া। এই লিউকোরিয়া বা সাদা সেরাপ হওয়ার জন্য কয়েকটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স। যদি নারীদের এস্ট্রোজেন হরমোনের ইনব্যালেন্স থাকে, কমতি থাকে, তাইলেও সাদা সেরাপ হয়। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশন। যোনিপথে যদি ইনফেকশন থাকে তাহলেও সাদা সেরাপ হয়। এই জন্য মা বোনদের উচিত সবসময় পরিষ্কার থাকা এবং ঋতুকালীন সময়, পিরিয়ডকালীন সময় যে প্যান্টটি ব্যবহার করে সে প্যান্টটি ভিতরে যাতে কোনো ধরনের ভাইরাস না থাকে, এদিকে খেয়াল করা, সতর্ক থাকা। দীর্ঘদিন যদি জরায়ু ইনফেকশন থাকে, জরায়ু যদি সাদা সেরাপ চলতে থাকে, তাহলে অবশ্যই ক্যান্সার নামক মহামারী দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় যে নাম্বারটি বলবো সেটি হচ্ছে খাবার ঠিকভাবে না খাওয়া। অনেক মা বোনেরা খাবার খুব কম খেতে পারবে, 2 প্লেট, হাফ প্লেট খাচ্ছে, তাহলে তার সমস্যা হবে। চতুর্থ নাম্বারে যেটি বলবো সেটি হচ্ছে তৈলাক্ত খাবার, ভাজা খাবার। তৈলাক্ত এবং ভাজা দ্রব্য বেশি খেলে এই সমস্যা হতে। পঞ্চম নাম্বারে হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব। যদি পুষ্টিকর খাবারের অভাব হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। ষষ্ঠ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে অত্যাধিক ঠান্ডা লাগার কারণে। সপ্তম নম্বরে যেটি বলবো সেটি অত্যাধিক পরিশ্রম করার কারণে। নবম নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে মদ, বিড়ি, গাঁজা ইত্যাদি ইত্যাদি খাওয়ার কারণে হতে পারে। এখন এই সাদা সেরাপ হচ্ছে কিনা বলবো, বুঝবেন কেমন? এটা বোঝার জন্য লক্ষণ হচ্ছে মহিলাদের হলুদ বা ডিমের কুসুমের মতো, ডিমের সাদা অংশের মতো যে লালা বেরা, এটি দিয়ে মাঝে মধ্যে দুর্গন্ধ হবে, মাঝে মধ্যে এটি বের হওয়ার সময় চুলকাবে, মাঝে মধ্যে জ্বালা করবে, চুলকাবে, জ্বালা করবে এবং দুর্গন্ধ হবে। এগুলো করে 3টি ওষুধের কথা বলবো। কম্বিনেশন ওষুধটি তৈরি করতে 2টি ওষুধ লাগবে। 1 নম্বরে ওষুধ হচ্ছে অশোকা, 2 নম্বর হেলোনিয়াস। অশোকা মহিলাদের যোনিপথকে শক্তিশালী করে এবং হেলোনিয়াস সাদা সেরাপ দূর করতে সহযোগিতা করে। এই অশোকা এবং হেলোনিয়াস 15-20 ml নিয়ে এভাবে 12 থেকে 14টা ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দেওয়ার পরে যেটা হবে সেটা কম্বিনেশন ওষুধ হয়ে যাবে। এই ওষুধটি 15 ফোঁটা করে 3বার খাবার আধা ঘন্টা আগে। দ্বিতীয় নম্বরে যেটি বলবো যে ওষুধটি সেটি হচ্ছে ওভারটেক্সটা 3S। এই ওষুধটি 2টি করে বড়ি সকালে, দুপুরে, রাত্রে খাবার আধা ঘন্টা পরে। তৃতীয় নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে BC13। BC13 4টি করে ট্যাবলেট দিন 3বার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন। এভাবে যদি ওষুধটি ঠিকভাবে খান তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার সাদা সেরাপ 1 সপ্তাহের ভিতরেই ভালো হবে। কিন্তু ওষুধটি 1 থেকে 3 মাস খেতে পারলে সবচেয়ে ভালো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।